আসসালামু আলাইকুম। আমার খাওয়া সেরা পিঠের রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে মাংস পুলি পিঠা। যে কোনো পিঠাই আমি একটি দুটির বেশি খেতে পারি না, কিন্তু এই পিঠাটি আমি একসাথে 10 থেকে 12টি খেতে পারি। তাহলে বুঝুন এই পিঠাটি খেতে কতটা সুস্বাদু। তো চলুন দেখে নিই কী করে এই পিঠাটি বানিয়ে নিয়েছি। পিঠাটি বানানোর জন্য প্রথমে কাই বানিয়ে নেব, আর তার জন্য কাপ নুডলসের কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ পানি একটি হাঁড়িতে দিয়ে নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এর মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। যেহেতু এই চালের গুঁড়িগুলো একদমই শুকনো, সেহেতু আর কোনো রকম সেদ্ধ করতে হয়নি। জাস্ট রুটি বানানোর জন্য যেভাবে আমরা আটার কাই করে থাকি, ঠিক এভাবেই আমরা এই পিঠার কাইটিও করে নেব। তো পানির মধ্যে আটা এবং চালের গুঁড়ি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর মথার জন্য একটি বড় ছড়ানো পাত্রে নামিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে এই কাইটিকে মথে নিতে হবে। যেহেতু সাথে আমি ময়দা দিয়েছি, সেহেতু এই কাইটি কিন্তু এমনিতেই সফট হবে। তো সফট হলেই কিন্তু এই পিঠাটি খেতে বেশি ভালো লাগবে। তো কাইটি মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই পিঠার জন্য পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য এখানে আগে থেকে রান্না করা মাংস নিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে এভাবে করে ছিঁড়ে নিয়েছি। আপনারা ঠিক যতটুকু পরিমাণ এই পুরটি বানাতে চান, ঠিক ততটুকু পরিমাণই কিন্তু মাংস নিয়ে নেবেন। তারপর একটি চামচের সাহায্যে মাংসের মধ্যে যে এক্সট্রা তেলগুলো রয়েছে তা এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে অতিরিক্ত অন্য কোনো তেল ব্যবহার করছি না, তাহলে কিন্তু এই পিঠাটি খেতে ভালো লাগবে না। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি যতটুকু পরিমাণ মাংস নিয়েছি ঠিক ততটুকু পরিমাণই পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে এই পেঁয়াজ কুচিগুলো একদম বাদামি করে ভেজে নেব। তো ভাজা হলে এর মধ্যে আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তো মাংসগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, জাস্ট নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর আবার একটু নেড়ে নামিয়ে নেব। বাস হয়ে গেল এই পিঠার জন্য মজাদার এই পুরটি। তাহলে আপনারা কিন্তু মুরগির মাংস কিংবা রান্না ছাড়াও গরুর মাংস দিয়ে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। আর সেই পিঠার রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। এবার আমি পিঠা বানানোর জন্য অল্প অল্প করে কাইটে নিয়ে নেব, আর অল্প পরিমাণ ময়দা আমি সাইডে রেখে দিয়েছি। হাতে যখন আঠালো লাগবে তখন একটু একটু করে এই ময়দা হাতে মাখিয়ে নিলেই হবে। তারপর এই কাইটি দিয়ে একটি বল বানিয়ে এরকম ছোট পাতিলের মতো বানিয়ে নেব। তো ছোটো এই পাতিলের মতো বানিয়ে তারপর এর ভিতরে কিন্তু যে পুরটি বানিয়েছি সেই পুরটি দিয়ে দিতে হবে। তারপর দুই সাইড থেকে এভাবে চাপ দিয়ে যেভাবে মন চায় ডিজাইন করে নিতে পারেন। তো আমি খুব সহজে একটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে সব জিনিস মুখে বলে বোঝানো যায় না, কিছু জিনিস আছে যে দেখে বুঝে নিতে হয়। তো দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ডিজাইনটি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা যারা একদমই ডিজাইন করতে পারেন না, তারা এইভাবে চাপ দিয়ে তারপর কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এরকম ডিজাইন বানিয়ে নিতে পারেন। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো এক এক করে সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে পিঠাগুলো ভাজার পালা। পিঠা ভাজার জন্য আগে থেকেই কড়াইতে আমি তেল গরম করে নিয়েছিলাম। তারপর একটি একটি করে পিঠা এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যে তেলটি খুব ভালো করে গরম করেই কিন্তু এই পিঠাটি দিতে হবে, অন্যথায় কিন্তু পিঠাগুলো খুলে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার তাপমাত্রা মিডিয়াম থাকবে। লো হিটে কিন্তু এই পিঠাগুলো ভাজলেও ভালো লাগবে না, আবার হাই হিটে ভাজলেও ভালো লাগবে না। পিঠাগুলো যখন একটু শক্ত হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি দুবারই কিন্তু এই পিঠাগুলো ভেজে নিয়েছি। তো প্রথম পর্যায়ে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, তো দ্বিতীয় পর্যায়ে একইভাবে পিঠাগুলো দিয়ে আমি একদম বাদামি বা লাল লাল করে ভেজে নিয়েছি। তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। গরম গরম এই পিঠাটি খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তাইলে আপনারা এই পিঠাটি অল্প পরিমাণ ভেজে তারপর ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। জাস্ট যখন খেতে মন চাবে তখন বের করে খেতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।